আমি আপনাদের কাছে স্বীকার আমি কি বলেছি নবী আমি কে বলেছি নবীর গোলাম। আমি যখন নবীর গোলাম দাবি করছি, আমাকে কেউ যদি জোর করে বলে নবী দাবি করেছে, সঙ্গে সঙ্গে সে কাফের। কত রকম ভাবে চেষ্টা করবে, জলসা রোকো, বাড়ি বাড়ি গিয়ে বলবে চাঁদা দিওনি, আব্বাস নবী দাবি করেছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের কাছে স্বীকার আমি কি বলেছি নবী আমি কে বলেছি নবীর গোলাম। আমি যখন নবীর গোলাম দাবি করছি, আমাকে কেউ যদি জোর করে বলে নবী দাবি করেছে, সঙ্গে সঙ্গে সে কাফের। শুনছেন? ফতোয়া বলছে সে সঙ্গে সঙ্গে কাফের। জোর করে একজনকে নবী বানাচ্ছে। এদের হুঁশ না কেন? এদের জুলুমের বিরুদ্ধে আমি বলেছি, এদের চোর নেতা নেত্রীদের বিরুদ্ধে বলেছি। এদের মাথার কাজ করছে না কিভাবে একে দমন করা যায়, কিভাবে একে করা যায়। পেরেশান ওরে কমবক্তা। আল্লাহ যদি কাউকে বাঁচায়, টিকি ধরে তোলে, দুনিয়ার কেউ তাকে ঠ্যাং ধরে নামাতে পারবে? আল্লাহর উপরে ভরসা রাখ, ভালো হয়ে যা, তওবা কর, ভালো হ। প্রকাশ্য কলেমা রদ্দ কবুর পড়লে, তওবা করলে পরিবর্তন হয়ে যা, আখিরাতটা ভালো হবে। তাহলে রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। হাতে প্রতিবাদ হয় না, হাতে রোকো, হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় অপশন রাসূল কি বললেন? মুখ দিয়ে প্রতিবাদ করো। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভাঙতে দিচ্ছি না, দেব না। এই প্রতিবাদের দরকার আছে না নয়? কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না। জনগণ, কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না। এই তো আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে। কি কিছু মুনাফিক বলে না? ওরা রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আর আমি নবীর মেম্বারে বসে মসজিদের হয়ে বললে রাজনীতি হয়ে গেল। শুনছেন? এরকম গাদ্দার মুনাফিক আমাদের পাড়ায় পাড়ায় আছে না? না। আরে আর কত চিনাবো মুনাফিক? চিনেলে গাদ্দারগুলোকে। এরা যদি প্রকাশ্য তওবা কলেমা রদ্দ কবুল না পারে, এদের জানালা পর্যন্ত পড়া যাবে না, এটা শরীয়তের হুকুম। কারণ এরা ঈমানদার নয়, এরা ইসলামের মধ্যে নাই, বেরিয়ে গেছে। আমরা মনে করি নামটা রেখেছে মুসলমান, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুসলমান ঘরে জন্ম হয়েছে, ও মুসলমান। কে বলেছে? তোমাকে এখান থেকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। এখান থেকে বিশ্বাস করতে হবে যা আল্লাহ রাসূল যেটা বলেছে সত্য হক। এবারে দুনিয়াদারি চলতে কি গান শুনে ফেলেছে, সিনেমা দেখে ফেলেছে, যাত্রা, ও ভুল করেছে, পাপ করে ফেলেছে, বদমাইশ। আল্লাহকে হিদায়াত করুক, মাফ করে তওবা করার সুযোগ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু তুমি কি করছো? মসজিদ মাদ্রাসাকে মিটাতে যারা, তাদের বিরোধী না করে তাদের সঙ্গে সাথ দিয়ে আরো শক্তিশালী করছো, যাতে করে মসজিদ মাদ্রাসাগুলো, কবরস্থানগুলো সব ভেঙে ফেলে। ইসলামের দুশমনকে সাথ দিচ্ছ। বলো তোমার ঈমান থাকবে? কেন রাসূল বলল অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ না করতে পারো, অন্তর থেকে ঘৃণা করো। তুমি ঘৃণা করা ছেড়ে দিয়ে তুমি সেই ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দিচ্ছ। বা হয়তো তুমি বলছো আন্দোলন এখানে নয়, দিল্লি যাও, আন্দোলন এখানে নয়, দিল্লি যাও। এই ঈমান থাকবে। এখন কোন অমুসলিমে কথা বললো, তার তো আগে থেকেই গেছে, সেটা নিয়ে আন্দোলন হবে। কিন্তু কোন মুসলমান যদি দাবি করে যে এখানে আন্দোলন নয়, দিল্লি যাও, সে মুসলমান না মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোরআন কি বলেছে? কোরআন না না না, ভুল হলো উত্তর। জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায়, বলো জাহান্নামের সবথেকে কঠিন নিকৃষ্ট জায়গায় মুনাফিকের ঠিকানা। আর মুনাফিককে যখন জাহান্নামে দেওয়া হয়, তার সুরাতকে জীবজন্তু, কুকুর, জানোয়ার, পশুদের মতো করে দেয়। এই শুনছেন তো নাকি? হ্যাঁ, জানা নেই, জেনে লাও, মাথা গরম করলে হয়, তওবা করে লাও। ভুল যদি হয় কলেমা রদ্দ কবুল পড়ে লাও, এখনো চান্স আছে।
আর যদি কপাল ফাটা তোর কপালে জাহান্নাম লিখাই থাকে, তুই ঘেউ ঘেউ করতে করতেই জাহান্নামে ঢুকবি, কিচ্ছু করার নেই। আমি আমার নবীর দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য কোন জাহান্নামের কুকুরকে যদি ঘেউ ঘেউ করে জাহান্নামে ঢুকবে যদি বলি, আপনাদের কারো বুকে ব্যথা হবে? সে তো নবীর দিনের দুশমন, সে তো মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, কবরস্থান খানকার দুশমন, আমার নবীর কষ্টের ইসলামের দুশমন। তাহলে আপনার বুকে যদি ব্যথা হয় তাহলে জানতে হবে আপনি সেজে আছেন আমাদের মতো, ভেতরে ভেতরে ওই ওদের সাথেই আছেন। তো ওদের সাথে যখন আছে আপনিও ছোট ঘেউ ঘেউ করবেন। অত সহজ নয়, সব কিছু মেনে নেবো। আমার চাকরি নিয়েছিস, চল কি করবো, আল্লাহ বিচার করবে। আমার ঘর ভেঙে দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। শুনছেন, আমার জলসা কেটে দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। আমার মাকে গাল দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। আমার বাপকে গাল দিয়েছিস, চল আল্লাহ বিচার করবে। আমার ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছিস, চল আল্লাহ বিচার করবে। আমাকে দালাল বলছিস, চল আল্লাহ বিচার করবে। সব জায়গায় এই কথা বলে রয়ে যাব, কিন্তু দিন মিটাতে চাইলে আর রসুলের বিরুদ্ধে লাগলে সেখানে কিন্তু চুপ থাকা যাবে না, সেখানে মুখ খোলা হবে না, হবে না? জোরে বলুন, হবে না, হবে না? শুধু মুখ নয়, আল্লাহ দিন দিল, আল্লাহ দিন দিল, সাহাবাদের মতো সুন্নত পালন করে একেবারে জাহান্নামেই পৌঁছানো হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাকে কোন রাজনীতির নেতার মতো ভাববেন না, ও তো চুনোপুটি কাজ, ছোট কাজ একটা জিনিসের জন্য, শুধু দেশ ও দেশবাসীর সেবা, এটা ছোট কাজ। তো আমি একজন ধর্ম প্রচারক, কথা বুঝে আসছে? ধর্ম বিশাল বড় একটা জিনিস, ধর্মেরই একটা পাঠ হলো রাজনীতি। ধর্মের একটা পাঠ কি? স্কুল বোঝেন? স্কুল, স্কুলে ভূগোল আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, বাংলা আছে, জীববিদ্যা আছে না? নাই? তা ভূগোলের মাস্টার, ইংলিশের মাস্টার, বিজ্ঞানের মাস্টার, এক একটা সিলেবাস। তো টোটাল স্কুলটা হলো, কথা বুঝে আসছে, ধর্ম। ওর ভেতরে অনেক সিলেবাস আছে, কথা বুঝে আসছে, পড়ায়। তা ইসলামে আছে সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, একটা পাঠ। শুনছেন তো? আমি আমার ধর্মের জায়গা ইসলামকে আমি ভালোবাসি, আর আমি অন্য কোন ধর্মের বিরুদ্ধে কখনো বলেছি শুনেছেন? আওয়াজ দিয়ে বলেন, বলেছি শুনেছেন যে ওই ধর্মটা এই, ওই ধর্মটা এই, এই ধর্মটা এই, এই ধর্ম না। আমার ইন্টারেস্টই নাই, আমি আমারটা নিয়ে খুশি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ধর্মের বিষয়ে কেউ লাগলে তাকে ছেড়ে দিই না। তাহলে বলো, কেউ রাজ ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে, আমরা কি তাকে সাপোর্ট করতে পারবো? জোরে বলুন, পারবো? কেউ রাজনীতির নেতা হয়ে বলবে দিল্লি চলে যাও, আমরা তাকে ছেড়ে দিতে পারবো? তাহলে আন্দোলন আগামী দিন বাড়বে না কমবে? হ্যাঁ। এবারে কেউ অমুসলিম যদি হয়, তার সঙ্গে আন্দোলন হবে সংবিধানকে মাথায় রেখে। শুনছেন তো নাকি? আর কেউ যদি মুসলিম দাবিদার হয়ে ধর্মের বিরুদ্ধে বলে যে দিল্লি চলে যাও, ওই মুনাফেককে ফতোয়া দেওয়া হবে এবং লড়াই হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কথা মাথায় ঢুকছে তো? হ্যাঁ। আমার রাজ্যের যিনি মাথায় বসে আছে উনিও বলেছে দিল্লি যাও, বলেছে না? বলে না? ওনার সঙ্গে আমাদের লড়াই সংবিধানকে সামনে রেখে। কেন? উনি অমুসলিম মানুষ, অন্য ধর্মের মানুষ, তাই তো নাকি? ওনার সঙ্গে লড়াই আমাদের সংবিধানকে সামনে রেখে। আমরাও সময় হলে বলবো দিল্লি যাও, কি ওটা আলাদা জায়গা। কিন্তু কেউ মুসলিম দাবি করে যদি বলে যে দিল্লি চলে যাও, তাহলে তাকে সমাজকে চিনাতে দরকার আছে না? না, জরুরি সর্বনাশ, এই মুনাফিককে চিন। তো যাক, নবী দিবসের মাস চলছে, আমার নবীর কষ্টের দিনকে মিটাতে চাইছে। আমাদেরকে বাঁচাবার জন্য সংগঠিত ঐক্য হওয়ার দরকার আছে না? নাই? ঐক্য বিভিন্ন সাইডে হয়, ঐক্য বিভিন্ন সাইডে হয়।
মুফতি যদি ফতোয়া ভুল দেয় অপর মুফতি তার ফতোয়া কাটবে, তাই তো নাকি? না মুফতির ফতোয়া ডাক্তার কাটবে? আলেম যদি ফতোয়া দেয়, জানি আলেম ফতোয়া দেয় না, মুফতি দেয়, যদি কিছু আলোচনা করাতে যদি ভুল হয় তাহলে তার আলোচনার খণ্ডন আর একটা আলেম করলে মানায়। পীর যদি কিছু ভুল সবক দেয় তার খণ্ডন আর একটা পীর করলে মানায়। ঠিক তেমনি রাজনেতা যদি ইসলামকে মিটাতে চায় তার বিরুদ্ধে লড়াই করতে গেলেও আমাদের রাজ পাওয়ারের দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না না? এই জন্যই তো নওশাদটাকে বলেছি তুই জলসা করার লোক অনেক আছে, তুই ওই দিকে যা, তুই ওই দিকটা থাক। এই অসুবিধে করেছি নাকি? অতএব ও ওই দিকটা দেখছে, দেশ দেশবাসীর জন্য লড়ছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক, সবার জন্য নওশাদ কাজ করছে। এটা দায়িত্ব। ও যদি শুধু মুসলমানদের সেবা করে তাহলে ইসলাম অনুযায়ী ও কিন্তু ভুল করবে। ওকে মানুষের সেবা করতে হবে। কথা শুনছেন না শোনেন না? আর আমি বা আমার অনেক ভাইয়েরা, অনেক আলেম উলামারা, আমরা টোটাল ইসলামকে নিয়ে মানুষের কাছে বোঝাচ্ছি, এবং বাকি যে যা ধর্ম করছে করবে, আমরা আমাদের নিয়ে থাকবো। এই দেশ সবার, ঠিক না বে ঠিক গো? কিন্তু আমাকে বারবার আমার ধর্মের উপরে বারবার আঘাত দেওয়া হচ্ছে কেন? এর কারণ একটা, আমাদের হয়ে বলার লোক নাই, আমাদের হয়ে বলার লোক নাই। তাই লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন আছে না নাই? এটা মাথায় ঢুকাও। এখন একটু সালাম দেবো, দাঁড়িয়ে না বসে। ইয়া নবী সালাম। কি সর্বনাশ করে দিতে বাবা। বাপজান আমার, ভাইজান আমার, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? একটু পাখাটা ছাড়েন ভাই, না একটু সর্বনাশ হয়ে যায়। কেউ কষ্ট পেলেন আপনারা?